হ্যালো এভরিওয়ান, চলুন আজ আমি আপনাদেরকে একটা দারুণ স্বাদের রেসিপি দেখাচ্ছি। এটা হচ্ছে মুসুর ডাল। আমি ভিজিয়ে রেখেছিলাম সকাল 7টার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এখন কিন্তু ফুলে ঢোল হয়ে গেছে মুসুর ডালগুলো। আমি পানি ঝরিয়ে নিয়েছি। আর মুসুর ডালটা রান্না করার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচোনো। তারপরে পেঁয়াজটা ব্রাউন হওয়া অবধি রেখে দিয়েছি। ততক্ষণে এই কচুগুলো আমি কিন্তু কেটে নিচ্ছি। আজকে কচুর একটা রেসিপি করব। দেখুন, খেতে কিন্তু বেশ ভালো লাগবে, বাচ্চারা তো পছন্দ করবেই করবে। আর এই ডালটা তড়কা দেওয়ার জন্যে আমি দিয়ে দিচ্ছি, তড়কা নয়, ডালটা রান্না করার জন্য আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ব্রাউন হয়ে এসেছে। তারপরে দিয়ে দিচ্ছি টমেটোটা, কিছুটা লবণ দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা বেসিক মশলা, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য কাশ্মীরি রেড মির্চি। কাঁচা লঙ্কাটা সবার লাস্টে আমি অ্যাড করব। তারপরে যে মশলাটা কষানো হতে থাকুক, যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ এই কচুগুলো কিন্তু ছিলকাগুলো উঠিয়ে নিয়েছি। আর কচুগুলো কাটার সাইজটা এভাবে কাটতে হবে, যেমন আলু ভাজা যেমন হয় না, সেভাবে কিন্তু কচুগুলো একটু কষ্ট করে কাটতে হবে। যেহেতু কচুটা খুব তো একটু মানে স্লিপ কাটে, সেই জন্যে ভালোভাবে কাটতে হবে। যে ছুরির মধ্যে যে দাঁতওয়ালা ছুরিগুলো হয় না, সেই ছুরিগুলোর মধ্যে আরামসে কিন্তু এই কচুগুলো কেটে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন, আলু ভাজার মতো আমি একটু মোটা সাইজ পাতলা করে কেটে দিয়েছি, তাহলে সিদ্ধ হয়ে যাবে খুবই তাড়াতাড়ি। কচু ওইদিকে আমার কাটা হয়ে গেছে, আর এইদিকে মশলাও কিন্তু আমার তেল ছেড়ে এসছে। এরপরে যে ভিজানো ডালগুলো ছিল মুসুর, সেগুলো আমি অ্যাড করে দিয়েছি। মুসুর ডালটা দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো জল দিয়ে দিলেই কিন্তু এই রান্নাটা রেডি। খুব সিম্পল, খেতে কিন্তু খুব মজা। এমনিতে মসুর ডালটা আমাদের বেশি খাওয়া হয় না, বাট মসুর ডালটা যখন খাই তখন এভাবে কিন্তু বানাই, খুব ভালো লাগবে। মাঝে মাঝে তো এমনি তড়কা দিয়ে মাঝে মাঝে বানাই। মসুর ডালটা খুব কমই খাওয়া হয় আমাদের। আর ওইদিকে আমার ভাতটা হয়ে গেছে। ততক্ষণে আমি যে কচুটা কেটে রেখেছিলাম সেই কচুটা আমি বানিয়ে নিচ্ছি। কচুটা করার জন্য আমি কড়াই তেল দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, তারপরে দিয়েছি কিছুটা পেঁয়াজ। ভালোভাবে একটু ভেজে তারপরে কচুগুলো অ্যাড করে দিয়েছি। তেলের মধ্যে আমি দিয়েছিলাম অল্প গোটা জিরে, আপনারাও একটু গোটা জিরে দেবেন আর একটু কালঞ্জি। তারপরে আমি দিয়ে দিয়েছি একটু হলুদ পাউডার আর পরিমাণ মতো লবণ। ব্যাস, ওইখানে আর কোনো মশলা লাগবে না এই কচুর রেসিপিতে। এরপরে কিন্তু ভালোভাবে ভাজতে হবে, ঢাকনা দিয়ে দিয়ে বারবার কিন্তু নাড়তে হবে আর ঢাকনা দিতে হবে, তাহলে কচুটা সিদ্ধ হয়ে যাবে। আর এইদিকে কিন্তু আমার যে মসুর ডালগুলো দিয়ে রেখেছিলাম সেইগুলো সিদ্ধ হয়ে গেছে। মসুর ডালটা খুবই নরম হয়, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি আর প্রেসার কুকার দিলাম না, এই কড়াইয়ের মধ্যেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। সব কিছু কমপ্লিট হয়ে গেছে ডালটা বানানোর জন্য। ডাল কিন্তু পুরোপুরি রেডি। সবার লাস্টে অল্প একটু গরম মশলা অ্যাড করে দিয়েছি। আর ওইদিকে আমার কচুগুলো সিদ্ধ হয়ে গেছে। একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম, তারপরে আবার ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করে নিয়েছিলাম, তারপরে কিন্তু আবার ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এই তো আমার রেডি হয়ে গেছে এই ডাল, মসুর ডাল আর ওই কচু ভাজার রেসিপি। কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই জানাবেন। রুটির সাথে খেতেও কিন্তু ভালো লাগবে, চাওয়ালের ভাতের সঙ্গে খেতেও ভালো লাগবে, যার যেটা ইচ্ছা খেতে পারেন। এই তো আমি সেটার জন্য একটু তুলে রেখেছিলাম আগে থেকে, তারপরে অ্যাড করে দিয়েছি কাঁচা লঙ্কাটা, ভালোভাবে একটু ফুটিয়ে নিয়েছি, হালকা ঘন করলাম, বেশি আর মানে ঝোল ডাকলাম না। আর ওইদিকেও কিন্তু আমার কচু ভাজাটা কমপ্লিট। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের এখন কোনো নতুন ব্লগ ভিডিওতে। ওকে, বাই, আল্লাহ হাফিজ।